السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم؟ الحمد لله بخير. حمدا لله وبه نستعين والصلاة والسلام على خاتم النبيين والمرسلين أنزل عليه ربه القرآن الكريم بلسان عربي مبين وبعد. أيها الطلبة البررة، في المحاضرة الماضية نحن تحدثنا بحث إثبات فعل ماضي مطلق معروف. مفهوم؟ في المحاضرة الماضية in our last class we discussed بحث إثبات فعل ماضي مطلق معروف. Today inshallah we will discuss بحث إثبات فعل ماضي مطلق مجهول. ফিল মুহাদারা আল মাদিয়া কুলতু লাকুম, গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছি বাহাস অর্থ কি? আলোচনা। বাহাস অর্থ আলোচনা, ডিসকাশন। হ্যাঁ, ডিসকাশন, আলোচনা। ইসবাত হাবাচক, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ। ফাইল অর্থ ক্রিয়া, ভার্ব। মাদি মতলক সাধারণ অতীত, পাস্ট ইনডেফিনিট। মারুফ অর্থ বলেছিলাম অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ কর্তৃবাচ্য, অর্থাৎ যে ফেলটা যিনি সম্পাদন করেছেন তার ব্যাপারে আমরা জানি, সেটা মারুফ। আর না জানলে সেটা কি? মাজহুল, প্যাসিভ ভয়েস। হ্যাঁ, প্যাসিভ ভয়েস, কর্মবাচ্য। আজকে আমরা কর্মবাচ্য নিয়ে কথা বলবো, সাধারণ অতীতকালের। ঠিক আছে, আসো আমরা এই ফাইলে মাজহুলে ঢোকার আগে আমরা একটু গঠন প্রণালী নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো। দেখো, সুলাসি মুজাররাদ থেকে বাহাস ইসবাত ফেলে মাদি মতলাক মারুফ গঠন করতে হলে আমরা কালিমাগুলো শিখেছি না? কয়টা কালিমা? ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমরা একটা স্যাম্পল হিসেবে আমরা এই শব্দটা নেই, যেমন আল ফাইলু, এটি একটি মাসদার। মাসদার মানে রুট ওয়ার্ড। কি ওয়ার্ড? রুট ওয়ার্ড। এখান থেকেই কি বের হবে? ফেল বের হবে। আল ফাইলু এটা একটা আরবিতে বলে মাসদার। কি বলে? মাসদার। ইংলিশে কি বলে? রুট ওয়ার্ড। এটা মূল। এটা কি? মূল। মাসদার অর্থ কি? মূল, শব্দ মূল, শব্দ মূল। দেখো, মাসদার থেকে এবং সুলাসি মুজাররাদ থেকে যদি বাহাস ইসবাত ফেলে মাদি মতলাক মারুফ গঠন করতে হয়, তাহলে ফা কালিমায় কি দিতে হবে? জবর দিতে হবে, ফাতহা দিতে হবে। আইন কালিমাতে বাব অনুযায়ী, কি অনুযায়ী? যেহেতু এগুলো আমাদের প্রাথমিক ক্লাস, আমরা বাব এখনো পড়িনি, জাস্ট শুনে রাখো। আইন কালিমাতে বাব অনুযায়ী জের, জবর অথবা পেশ দিতে হবে। লাম কালিমায় জবর দিতে হবে। যদি আমরা এই নিয়ম ফলো করি তাহলে বাহাস ইসবাত ফেলে মাদি মতলাক মারুফ গঠন হয়ে যাবে। আমি আবারও বলছি, সুলাসি মুজাররাদের কোন মাসদার থেকে আমরা যদি বাহাস ইসবাত ফেলে মাদি মতলাক মারুফ গঠন করতে চাই, তাহলে ফা কালিমাতে কি দিতে হবে? জবর দিতে হবে। আইন কালিমাতে বাব অনুযায়ী জের, জবর, পেশ যে কোনো একটি নেওয়া যাবে, দেয়া যাবে। আর লাম কালিমাতে কি দিতে হবে? যেমন দেখো, আল ফাইলু থেকে ফাআলা, আল ফাইলু থেকে ফাআলা, আল ফাইলু থেকে ফাআলা। ঠিক আছে, এবার দেখো আমরা আস-সামউ, আস-সামউ থেকে সামিয়া। এখন দেখো, সামিয়ার আইন কালিমাতে কি? জের। বুঝছো এই পার্থক্যটা? এখন আমরা যদি লিখি কারুমা, কি লিখি? আইন কালিমাতে দেখো তো কি? পেশ। বুঝতে পেরেছো? তাহলে আইন কালিমাতে জবর হবে না জের হবে না পেশ হবে, এটা কিসের উপরে নির্ভর করবে? বাবের উপরে নির্ভর করবে। ক্লিয়ার? কিন্তু ফা কালিমা এবং লাম কালিমাতে কি থাকবে? জবর থাকবে। এই হলো বাহাস ইসবাত ফেলে মাদি মতলাক মারুফের গঠন প্রণালী। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? এবার আমরা আজকের টপিক বাহাস ইসবাত ফেলে মাদি মতলাক মাজহুল নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? মাজহুল নিয়ে কথা বলবো। খেয়াল করেন, এটা একদম ইজি। আমরা তো বাহাস ইসবাত ফেলে মাদি মতলাক মারুফ গঠন শিখে গেলাম, তাই না? মারুফটা কি ছিল? ফাআলা। এবার খেয়াল করেন, যদি আমরা বাহাস ইসবাত ফেলে মাদি মতলাক মাজহুল গঠন করতে যাই, তাহলে ফা কালিমাতে অলওয়েজ কি দিতে হবে? পেশ দিতে হবে। যেই বাবেরই থাকুক না কেন, আইন কালিমাতে কি দিতে হবে? মাজহুলে খেয়াল রাখবেন,
বাহাত ইসবাত ফেলে মাদি মতলাক মাজহুলের আইন কালিমাতে অলওয়েজ জের থাকবে, কাসরা থাকবে। কি বলেছি? বাহাত ইসবাত ফেলে মাদি মতলাক মাজহুলের সিগার আইন কালিমাতে অলওয়েজ কি থাকবে? জের থাকবে। যে বাব থেকেই আসুক না কেন আইন কালিমায় কি থাকবে? মারুফের ক্ষেত্রে জের জবর পেশ বাব অনুযায়ী দেয়া যাবে। আর কিন্তু মাজহুলের ক্ষেত্রে অলওয়েজ কি দেব আমরা? জের। আর ফা কালিমাতে কি দেব? পেশ। লাম কালিমায় পূর্বের মতো জবর দিলেই বাহাত ইসবাত ফেলে মাদি মতলাক মাজহুল গঠন হয়ে যাবে। ফাআলা থেকে ফাইলা। এখন তুমি যদি দেখো সামিয়া থেকে কি লিখবা? সুমিয়া। দেখো যেই বাব থেকে আসুক শেষে কি আইন কালিমাতে কি? জের। তারপরে দরাবা থেকে দুরি বা নাসারা থেকে নসিরা, যেখান থেকে আসুক আইন কালিমায় কি দিতে হবে? আর ফা কালিমায় কি দিতে হবে? খালাস। আচ্ছা, বুঝে আসছে? তাহলে আমরা এখন কি শিখলাম? যে কিভাবে বাহাত ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল, তাহলে মাজহুল চিনবো কি দেখে? ফা কালিমায় আইন কালিমা অলওয়েজ, লাম কালিমায় জবর। ঠিক আছে? যখন আমরা কোনো টেক্সট পড়বো যদি হারাকা দেয়া থাকে তাহলে এগুলো দেখে চিনবো, আর হারাকা না দেয়া থাকলে আমরা যখন কাওয়ায়েদ গুলো শিখবো, নিয়মগুলো শিখবো, তখন নিজেরা এই হারাকা দিয়ে পড়বো যে এটা কি হচ্ছে? মাজহুল হচ্ছে, আমি মাজহুলের হারাকা ব্যবহার করব। ঠিক আছে? বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ ডে বাই ডে আপনারা আপনাদের কাওয়ায়েদ গুলো যখন শিখবেন আপনারা আস্তে আস্তে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ। আসুন আমরা পূর্বের ন্যায় প্র্যাকটিক্যাল ক্লাসে ঢুকে যাই। ঠিক আছে? আমরা এখন কোরআনে কারিম থেকে আয়াত তেলাওয়াত করব এবং সিগাগুলো আইডেন্টিফাই করব। অবশ্যই মাজহুল কি দেখে চিনবো? ফা কালিমায় পেশ, আইন কালিমায়, লাম কালিমায় জবর। আসেন আমরা একটু তেলাওয়াত শুরু করি। হ্যাঁ, সূরা বাকারার শুরু থেকে ধরেন, সূরা বাকারার একেবারে শুরু প্রথম আয়াত থেকে ধরেন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। رزقنا এটা কোন সিগা? জামা মুতাকাল্লিম। এটার আলামত কি? নুলানুল জবর না। রাযাকনা, ফাআলনা, দরাবনা, সামি'না, ফাতাহনা। তাহলে শেষে যখন দেখবো যে নুন আলিফ জবর না, সেটাকে আমরা বলবো জামা মুতাকাল্লিম। জামা এটা মারুফ না মাজহুল? মারুফ। যেহেতু ফা কালিমায় কি নাই? পেশ নাই, আইন কালিমাতে জের নাই, তাহলে এটা কি? মারুফ। বাহাত ইসবাত ফি'লে মাদি মুতলাক মারুফ। আসেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা। উনজিলা কোন সিগা? ওয়াহিদ মুযাক্কার, বাহাত মাজহুল। মাশাআল্লাহ। এবার দেখেন তো আলামত গুলো কি কি আছে। হ্যাঁ, ফা কালিমাতে পেশ, আইন কালিমাতে জের, লাম কালিমায় কি? জবর। উনজিলা, আনজালা মারুফ, আর উনজিলা মাজহুল। ক্লিয়ার? এবার আসেন, যখন আমরা মারুফ বলি তখন আমরা বলছিলাম এটা কি? অ্যাক্টিভ ভয়েস, কর্তৃবাচ্য, কর্তা যিনি কাজ করেন তার ব্যাপারে জানা আছে। যেমন আনজালা তিনি একজন পুরুষ নাজিল করলেন, নাজিল। আর যখন উনজিলা বলবো তখন বলতে হবে তাকে নাজিল করা হলো, তাকে নাজিল করা হলো। কে নাজিল করলো জানেন না, এখানে কর্তা ইনঅ্যাক্টিভ। ঠিক আছে? বুঝে আসছে নি? এই কৃত, এটা অনেক সময় অনেকে বোঝে না। যেমন ফুয়াইলা, সে একজন পুরুষ কৃত হলো, এটা অনেক স্টুডেন্ট বুঝে না। কৃত মানে কি বলবেন?
তাকে করা হলো, তাকে দুরিবা তাকে মারা, নুসিরা তাকে সাহায্য করা, সুমিয়া তাকে শোনা হলো, সুমিয়া তাকে শোনা বুঝছো নি নাকি তাকে শোনাকৃত হলো, এরকম বললে অর্থ বুঝে আসবে না। এজন্য সহজ করে আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে উনজিলা এটা বাহাত ইসবাত ফাইলে মাদি মুতলাক মাজহুল ওয়াহিদ মুযাক্কার গায়ব। আসেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا বাহাত মারুফ অর্থ মানাটা কি কাফারু তারা সকল পুরুষ অস্বীকার করলো কুফরি করলো। এবার আসেন সামনে যাই। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এখানে দেখেন আআনযারতাহুম প্রথম হামজাটা হামজায়ে ইস্তিফহাম, হামজায়ে ইস্তিফহাম পরে আনযারতা এটা কোন সিগা? ওয়াহিদ মুযাক্কার হাদির, ওয়াহিদ মুযাক্কার হাদির, ওয়াহিদ মুযাক্কার হাদির। কারণ কি এটার আলামত কি? ওয়াহিদ মুযাক্কার হাদির কি দেখে বুঝলাম আমরা? লাম কালিমাতে তা জবর, মানে লাম কালিমার পরে তা জবর তা আছে, লাম কালিমার পরে তা জবর তা আছে, ঠিক আছে? আসেন তাহলে আমরা এই তা জবর তা দেখে বুঝলাম এটা ওয়াহিদ মুযাক্কার হাদির। এটা কি মারুফ না মাজহুল? মারুফ, যেহেতু ফা কালিমায় পেশ নাই, লাম আইন কালিমায় কি নাই যে নাই, সামনে আগান। আর আনজারতা অর্থ কি? যেহেতু ওয়াহিদ মুযাক্কার হাদির, হাদির মানে কি? হাদির অর্থ কি? মধ্যম পুরুষ তুমি তোমরা, হাদির মধ্যম পুরুষ সেকেন্ড পারসন ইউ তুমি তোমরা। তাহলে যেহেতু ওয়াহিদ মুযাক্কার হাদির, ওয়াহিদে আমরা তোমরা নেব না তুমি নেব? তুমি। তাহলে তুমি একজন পুরুষ সতর্ক করলে, তুমি একজন পুরুষ সতর্ক করলে। মাশাআল্লাহ, সামনে আগান। أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم ختم واحد مذكر بحث معروف আমরা এটাকে মাজহুল বলতে পারি নাই, ফা কালিমায় পেশ নাই, আইন কালিমায় নাই। আচ্ছা ওয়াহিদ মুযাক্কার গায়ব বাহাত ইসবাত মারুফ অর্থ কি হবে? হ্যাঁ মোহর মেরে দিলেন। ওকে সামনে আগান। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا জামা মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিকুম। জামা মুতাকাল্লিম আলামত কি? নুন আলিফ জবর না। সিগা বললেন বাহাত মারুফ অর্থ আমরা ঈমান আনলাম। এখানে আমরা বলতে আমরা সকল পুরুষ সকল মহিলা, ঠিক আছে? মুতাকাল্লিমের মধ্যে পুরুষ মহিলা কি থাকবে? এক থাকবে, এটা মাথায় রাখবেন। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا জামা মুযাক্কার গায়ব বাহাত মারুফ অর্থ তারা সকল পুরুষ ঈমান আনলো। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا فزاد فاتا حرف فاتا কি حرف زادا কোন সিগা واحد مذكر বাহাত
মারুফ, মাশাআল্লাহ। অর্থ সে একজন পুরুষ বৃদ্ধি করল। জাদা ইয়াজিদু মানে বৃদ্ধি, ইনক্রিজ। فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। কানু ইয়াকযিবুন এটা মাদি ইস্তিমরারি, এটা আমরা আলোচনা করি নাই, এজন্য আমরা জিজ্ঞেস করছি না। এবার আসেন ওয়া ইযা কিলা, এবার আসেন কিলা, কিলা এটা কোন সিগা? ওয়াহিদ মুযাক্কার গায়েব। মাহাত মাজহুল। কি এই জায়গাটায় আপনারা খেয়াল করেন, কিলা তাই না? এটা তালিল করা হয়েছে। কি করা হয়েছে? এটার মূল ফর্মটা হলো ফুইলা, ফুইলা মিলে। যেহেতু দম্মার পরে ওয়া এর ভিতরে যে কাসরা, এটা উচ্চারণ করা কঠিন, উচ্চারণ করা কঠিন, সেহেতু এই ওয়াকে ইয়া দ্বারা পরিবর্তন করা হলো। কি দ্বারা? ইয়া দ্বারা পরিবর্তন করা হলো। আর ইয়া এই সব সময় চায় তার পূর্ব অক্ষরে কাসরা। কি এই জন্য কফের ভিতরে যে দম্মাটা ছিল, পেশটা ছিল, ওই পেশ পরিবর্তন করে কি দেয়া হলো? জের দেয়া হলো। আর ইয়াতে কি দেয়া হলো? সাকিন দেয়া হলো। এবং লাম কালিমা পূর্বের অবস্থায় আছে, কুইলা থেকে কিলা। তাহলে কিলাটা আমরা কি সিগে, কোন সিগে বলবো? ওয়াহিদ মুযাক্কার গায়েব। আহাদ মনে থাকবে? তাহলে আমরা যত জায়গায় এইভাবে দেখবো কিলা, হ্যাঁ, খিফা, এরকম দেখলে আমরা কি বলবো? এগুলাকে মারুফ বলবো না মাজহুল বলবো? মাজহুল। তাহলে এখন আমরা নতুন একটা শব্দ শিখলাম, কিলা। ওয়াহিদ মুযাক্কার গায়েব, বাহাত ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল। মনে থাকবে ইনশাআল্লাহ। কিলা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বাহাত ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল। অর্থ কি হবে? সে একজন পুরুষকে বলা হলো, বলা হলো। এবার আসেন ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হলো, যখন তাদেরকে, খেয়াল করছেন অর্থ মিলে গেছে না? যখন তাদেরকে বলা হলো, কে বলছে? জানা নাই, জানা, প্যাসিভ, জানা নাই। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا জোরে সবাই, জামা মুযাক্কার গায়েব, বাহাস মারুফ। অর্থ তারা সকল পুরুষ বলল, ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওয়া ইযা কিলা লাহুম, দেখেন কিলা শব্দটা আবার এসেছে। কিলা সবাই একসাথে বলতে হবে, বাহাস মাজহুল। মাশাআল্লাহ, বলা হলো। ওয়া ইযা কিলা লাহুম আমিনু, আমিনু এটা আমরের সিগা, আমরা সেখানে যাইনি, এজন্য আমরা এটা জিজ্ঞেস করছি না। আমিনু, আমানু হলে জামা মুযাক্কার গায়েব হতো মাদের সিগা, কিন্তু এটা আমিনু, ঠিক আছে? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ آمَنَا বাহাস অর্থ সে একজন পুরুষ ঈমান আনলো। কামা আমানান নাসু ক্বালু, এটা আপনারা বলেছেন ক্বালু, তাই না? পারেন। আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। وإذا لقوا جمع مذكر গায়েব, বাহাস বাহাস ইসবাত ফেল মাদি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। অর্থ তারা সকল পুরুষ, তারা সকল পুরুষ মিলিত হলো। লাকু তারা সকল পুরুষ মিলিত হলো। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, জামা মুযাক্কারে গায়েব, বাহাস মারুফ, তারা সকল পুরুষ ঈমান আনলো। ক্বালু জামা মুযাক্কারে গায়েব, এটা জানেন আপনারা। আমান্না এটাও আপনারা জানেন। ওয়া ইযা খালাউ, খালাউ জামা মুযাক্কার বাহাস। আচ্ছা, অর্থ কি? গোপনে মিলিত হলো। খালাও মানে কি? গোপনে মিলিত হওয়া। আচ্ছা,
وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة এই যে ইশতারাউ এটা কোন সিগা জমা মুযাক্কার গয়েব জামা মুযাক্কার বাহাস ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ মারুফ মাশাআল্লাহ অর্থ তারা সকলে পুরুষ ছিল। এবার একটা ক্লু দিয়ে দেই হ্যাঁ দেব ফা কালিমার পরে যদি দেখেন অতিরিক্ত তা আছে ফা কালিমার পরে ক্লিয়ার ফা কালিমার পূর্বে একটি হামজায় অসল ফা কালিমার পূর্বে একটি হামজা ওয়াসল আর ফা কালিমার পরে অতিরিক্ত একটি তা ইশতারা তারপর এটাকে বাবে ইফতিআল বলবেন কি বলবেন এটা যদিও আমরা এখন বাবে যাই জাস্ট একটা ক্লু দিয়ে রাখলাম হ্যাঁ মাজদারটা হবে ইশতিরা ইশতিরা ইফতিআলুন ইশতিরাউন ক্লিয়ার জি। ফা কালিমার পূর্বে হামজা ওয়াসল ফা কালিমার পরে একটি অতিরিক্ত তা থাকবে। তা ক্লিয়ার যেমন এই শব্দটা আমরা পেলাম ইশতারাউ হ্যাঁ আচ্ছা উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত ওয়াহিদ মুআন্নাস গয়েব ওয়াহিদ মুআন্নাস গায়ব বাহাত ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ মারুফ অর্থ সে একজন মহিলা সে একজন মহিলা লাভ করল লাভ করলো রবিহাত এখানে মূলত কোরআনে যে শব্দটা আছে ফামা রবিহাত এটা নাফি আমরা যেহেতু নাফি আলোচনা করিনি জাস্ট আমরা এই সিগাটা একটু বোঝার জন্য আলোচনা করলাম ফামা রবিহাত লাভ হলো না হ্যাঁ লাভ করতে পারলো না তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন কানু জমা মুযাক্কার গয়েব বাহাত ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ মারুফ অর্থ তারা সকলে পুরুষ ছিল। ছিল তারা সকল পুরুষ ছিল। কানা ইয়াকুনু অর্থ হওয়া তো এটা হওয়ার অতীতকালের অর্থ দিবে কি ছিল আচ্ছা مثلهم كمثل الذي استوقد ওয়াহিদ মুযাক্কার গয়েব বাহাত ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ এবার আসেন যখন ফা কালিমার পূর্বে হামজা সিন তা খেয়াল করেন আমার দিকে তাকান সবাই হামজা, ফা কালিমার পূর্বে যখন তিনটা অতিরিক্ত হরফ দেখবেন হামজা সিন তা হামজা সিন তিনটা। ফা কালিমার পূর্বে আগে অতিরিক্ত কয়টা হরফ তিনটা। দিকে আমরা তিনটা। এটাকে বলবেন বাবে ইস্তিফাল বাবে ইস্তিফাল। ইস্তানসারা ইস্তাগফারা ইস্তিগফার ঠিক আছে যেমন ইস্তাওকাদা মানে হলো সে জ্বালালো সে জ্বালালো। ওয়াহিদ মুযাক্কার গায়েব বাহাত ইজ্জত ফেলে মাদি মুতলাক মারুফ। আর বাপটা কি বললাম আর ইস্তিফাল। ইস্তিফাল সেনার আলামত কি আমরা চিন্তা। ফা কালিমার পূর্বে হামজা সিন তা মাশাআল্লাহ كمثل الذي استوقد نارا فلما أضاءت واحد مؤنث غائب بحث চেনার আলামত কি তা সাকিন। তা সাকিন লাম কালিমার পরে তা সাকিন দেখলে ওয়াহিদ মুআন্নাস গায়েব। গায়েব অর্থ কি সে একজন মহিলা সে একজন মহিলা আলোকিত করলো ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম যাহাবা অর্থ নিজে চলে যাওয়া কিন্তু যাহাবার সাথে যখন বাসিলা আসবে ওই দেখেন যাহাবাল্লাহু বিনুরিহিম আল্লাহ তাদের আলো নিয়ে গেলেন আল্লাহ তাদের আলো তাহলে যাহাবা বি অর্থ কি নিয়ে গেলেন যাওয়া নিয়ে যাওয়া আর যাহাবা অর্থ নিজে চলে যাওয়া আর কোনো কিছু নিয়ে যাওয়া অর্থে যাহাবা বি খালাস তাহলে যাহাবা ওয়াহিদ মুযাক্কার গায়েব বাহাত ইসবাত ফি'ল মাদি মুতলাক মারুফ অর্থ তিনি একজন পুরুষ নিয়ে গেলেন আর আমরা বলছি আল্লাহর শানে নারী পুরুষ আমরা এগুলো ব্যবহার করব না আমরা শেখার জন্য এইভাবে শিখছি হ্যাঁ আচ্ছা আসেন ওয়া তারাকাহুম তারাকা ওইটা মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুযাক্কার গায়েব। বাহাত ইসতিফাল ফেলে মাদি মুতলাক মারুফ মারুফ অর্থ কি তারাকা মানে তরক করা ছেড়ে দেওয়া রেখে যাওয়া পুরুষ ছেড়ে দিল। আচ্ছা সে একজন পুরুষ ছেড়ে গেল হ্যাঁ রেখে গেল ছেড়ে গেল আচ্ছা وتركهم في ظلمات لا يبصرون ثم بكم عمي فهم لا يرجعون
أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت حذر এটা ইসম এটা মুদাফ এটা ফেল না খেয়াল রাখবেন যদিও দেখা যায় হাজারা ফাআলা এরকম কিন্তু এটা কি ফেল না এটা ইসম পরের দিকে তাকান বুঝবেন হাজারাল মাউতি মৃত্যুর ভয়ে মুদাফ মুদাফ ইলাইহি উভয়টাই ইসম হতে হয় কি হতে হয় ইসিম তাহলে হাজারা এটা যদিও সূরতে দেখা যায় মনে হয় ফেল না এটা কি না ফেল না এটা ইসম আসেন حذر الموت والله محيط بالكافرين আচ্ছা খেয়াল করো يكاد البرق يخطف أبصارهم كلما أضاء سمعون জি হুম দাঁড়াও তুমি বলো আদা এটা কোন সিগা ওয়াহিদে মুজাক্কার গয় মাশাআল্লাহ বাহাস ইসবাত ফেলে মাজি মতলক মারুফ মারুফ অর্থ সে একজন পুরুষ আদায় করলো আলোকিত করলো আলোকিত করলো। আদা সে একজন পুরুষ আলোকিত করলো আচ্ছা তোমার কাছে আমার প্রশ্ন তুমি যেটাকে ওয়াহিদ মুযাক্কার গায়েব বললা কিভাবে বললা কি দেখেছিলে এটা লাম কালেমা জবর মানে কোনো জি। চিহ্ন নেই আর অতিরিক্ত এই কারণে কিছু? আমি এটাকে জি ওয়াহিদ ওয়াহিদে মুযাক্কার মুজাক্কার গয় বলেছি মাশাআল্লাহ তাহলে আমরা যখন দেখবো ফেলে মাদি মুতলাকে লাম কালিমার পরে অতিরিক্ত কোনো হরফ নেই তখন সেটাকে বলবো ওয়াহিদ মুযাক্কার গয় ইজ দিস মাশাআল্লাহ ঠিক আছে খেয়াল করো ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাও শাহরা তুমি দাঁড়াও তুমি বলো মাশাও এটা কোন সিগা جواب مذكر غائب জামা মুযাক্কার গায়েব। গায়েব বাহাস إثبات فعل ماضي مطلق معروف মারুফ আচ্ছা এই যে মাশাও এটাকে তুমি জামা মুযাক্কার গায়েব বলে এটার আলামত কি লাম কালিমার পরে ওয়াও আলিফ লাম কালিমার পরে অতিরিক্ত ওয়াও আলিফ ওয়াও আলিফ। ওয়াও আলিফ দেখে আমরা বলবো জামা মুযাক্কার গায়েব। গায়েব আচ্ছা মাশা ইয়ামশি মানে হাঁটা চলা তাহলে তুমি যে সিগাটা বললা জামা মুযাক্কার গায়েব এটার অর্থটা কি হবে তারা সকল পুরুষ হাঁটলো তারা সকল পুরুষ হাঁটলো বা তারা সকল পুরুষ চললো চললো মাশাআল্লাহ বসো খেয়াল করো كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا বুশরা তুমি দাঁড়াও বুশরা বলবা আযলামা এটা কোন সিগা আচ্ছা কোন সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব ওয়াহিদ মুযাক্কার গায়েব মাশাআল্লাহ তুমি এটাকে কিভাবে ওয়াহিদ মুযাক্কার গায়েব বললা লাম কালিমার পরে কোনো লাম কালিমার পরে অতিরিক্ত কিছু নেই লাম কালিমায় জবর আচ্ছা এটার বাহাস কি ওয়াহিদ না ইসবাত ফেলে মাঝি মতলক মারুফ মারুফ মাশাআল্লাহ এবার অর্থটা বলো ওয়াহিদ মুযাক্কার গায়েব ওই অনুযায়ী অর্থটা বলো আযলামা ইউযলিমু মানে অন্ধকার করা সে একজন পুরুষ অন্ধকার করলো হ্যাঁ সে একজন পুরুষ অন্ধকার করলো মাশাআল্লাহ বস